أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخره. وقال الله تعالى في موضع آخر فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين. عن جابر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رواه مسلم. وعن عبد الله بن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذين بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر رواه الترمذي بإسناد صحيح. وعن عبد الله بن شقيق العقيلي رضي الله عنه قال لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة رواه الترمذي بإسناد صحيح. সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ অনুগ্রহে এক সপ্তাহ পর সুস্থ শরীরে জুমার সালাতের জন্য সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খতমুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয় সালাত পরিত্যাগ করার বিধান, সালাত পরিত্যাগকারীর বিধান। সালাত যে মানুষ ছেড়ে দেয় তার হুকুম কি? এই লোকটি কোন ধরনের অপরাধী? যে লোক সালাত পড়ে না, ইচ্ছাকৃত সালাত পড়ে না, অথবা সালাতকে অস্বীকার করে, এদের পরিণাম কি? এই বিষয়ের উপরে প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখুন, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইবাদতের জগতে যত ইবাদত রয়েছে তার মধ্যে সর্বাগ্রে অগ্রাধিকার যোগ্য ইবাদতের নাম হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই মূল লক্ষ্যই হচ্ছে তার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত ৪৫ নম্বর আয়াতে বলছেন, সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি।
তথা শুধু ইবাদতের জন্যই আমি মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে এই পৃথিবীতে আসার মৌলিক লক্ষ্যই হচ্ছে মানুষের আল্লাহর ইবাদত করা। এটি হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু আমরা মূল লক্ষ্য থেকে সরে গিয়েছি। আমরা এই মূল লক্ষ্যের উপরে কিন্তু নেই, অনেক দূরে সরেছি। এই দুনিয়াতে টাকা পয়সার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, বাড়ি ঘরের প্রয়োজন আছে, গাড়ির প্রয়োজন আছে, আর কিছু এগুলো প্রয়োজন আছে। কিন্তু সেগুলো আমার ফার্স্ট টার্গেট নয়, সেগুলো আমার প্রথম লক্ষ্য নয়, সেগুলো আমার দ্বিতীয় লক্ষ্য। আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এরপরে দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমার জীবন ধারণের জন্য এগুলো উপার্জন করা। এটা আমার দ্বিতীয় লক্ষ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা দ্বিতীয় রুকুর শুরুতেই বলছেন যে যখন তোমরা সালাত শেষ করবে, যখন তোমরা সালাত কমপ্লিট করবে, ফান্তাশিরু ফিল আরজ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এ কথা আল্লাহ বলছেন যে সালাত শেষ করে, সালাত সম্পূর্ণ করে, সালাত পড়া শেষ হয়ে গেলে ফান্তাশিরু ফিল আরজ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। মানে এখন তোমরা উপার্জনের দিকে ছুটে যাও। তাহলে উপার্জনটা পরে, সালাতটা আগে। সালাত পড়ে তারপর উপার্জন, সালাত ঠিক রেখে উপার্জন। কিন্তু আমাদের বর্তমান মানসিকতা হচ্ছে উপার্জন ঠিক রেখে সালাত। না হলে দেখুন, ধরুন আমি একজন ব্যবসায়ী, সালাতের আজান হয়েছে, প্রত্যেকের হাতে এখন ঘড়ি রয়েছে, না হয় মোবাইল রয়েছে, দোকানে ঘড়ি রয়েছে, না হয় বিভিন্ন সিস্টেম রয়েছে সময় জানার জন্য। আমি সুনির্দিষ্ট সময় জানি যে সালাতের জামাত শুরু হবে এতটাই সময়, আমি জানি। এখন আমার দোকানে 4-5টা কাস্টমার রয়েছে, সালাতও শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে পৃথিবীতে যত ইবাদত রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আউয়াল ওয়াক্তে সালাত আদায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অথচ এই 4-5টা কাস্টমার রয়েছে, আমি যদি এখন সালাতে চলে যাই তো কাস্টমারগুলো অন্য দোকানে চলে যাবে, আমার বিক্রি একটু কমে যাবে। এই নিয়তে আমি মনে করি না, যদি 2-1 রাকাত ছুটে যায়, যাক, এই কাস্টমারগুলো আগে বিদায় করি। তাহলে দেখুন, আমি আমার উপার্জনকে প্রাধান্য দিয়েছি সালাতের উপরে। সালাত আমার কাছে গৌণ, মুখ্য হয়ে দাঁড়িয়েছে উপার্জন। কারণ উপার্জন আমি ঠিক রেখে আমি সালাত পড়ছি। অথচ আমার উচিত ছিল যে কাস্টমার যায় যাবে, আমি আগে সালাত পড়ে আসি। কাস্টমারও যদি মুসল্লি হয়, মুসলিম হয়, তারও উচিত যে আমি পরে কিনে আগে সালাত পড়ে আসি। এই মানসিকতা হওয়া দরকার ছিল, কিন্তু আমরা এটা এর মধ্যে নেই। আমাদের মূল লক্ষ্য সালাত, সৃষ্টির লক্ষ্যই হচ্ছে সালাত পড়া, ইবাদত করা। তো ইবাদতটা আমাদের কাছে 2 নম্বরে রয়েছে, দুনিয়াবী জীবনটা আমাদের প্রথম নম্বরে রয়েছে। সুদ খাওয়া হারাম, এটা আমরা সবাই জানি। কিন্তু সুদ ছেড়ে দিলে আমার অর্থ কমে যাচ্ছে, তখন আমি সুদ ছাড়তে পারছি না, আষ্টে পৃষ্ঠে আঁকড়িয়ে ধরে রেখেছি, কারণ আমার উপার্জন কমে যাচ্ছে। আবার সালাত পড়ছি, তাহলে আমার উপার্জনটা তো মূল হয়ে দাঁড়িয়েছে, সালাতটা মূল নয়। অথচ হারাম খাদ্য ঢুকে গেলে ইবাদত কবুল হয় না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় বলেছেন। তা হারাম জানছি, সুদ খেলে আমার অর্থটা হারাম হচ্ছে, তারপর সালাত পড়ছি, মানে ওটা আমি তোয়াক্কাই করি না। এটা হারাম হওয়ার কারণে আমার সালাত হচ্ছে, এটা আমার লক্ষ্যই নেই। কারণ আমার তো টার্গেট মূল হয়েছে উপার্জন, দুনিয়াবী জীবনটা আমার মূল লক্ষ্য হয়েছে, পরকাল জীবনটা আমার দ্বিতীয় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নটা বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি একটি লক্ষ্য, প্রথম লক্ষ্য, সেটা হচ্ছে ওরা আমার ইবাদত করবে। আর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সবচেয়ে ফজিলতপূর্ণ একটা ইবাদত হচ্ছে সালাত, যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। সর্বপ্রথম যেই ইবাদত দিয়ে, যেই কাজ দিয়ে হিসাবের সূচনা হবে, শুরু করবেন আল্লাহ, এই কাজটি হচ্ছে সালাত। লোকটি সালাত পড়েছিল না পড়েনি, কিভাবে পড়েছে, ঠিকভাবে পড়েছে না পড়েনি, ফাঁকি দিয়েছে না দেয়নি, না আদৌ সালাত পড়েনি, এটাই প্রথম আল্লাহ দেখবেন। ফাইন সলুহা আলাহু সলুহা সায়র আমালি। যদি এটা ঠিক হয়ে যায়, সালাত যদি ঠিক হয়, তাহলে অন্যান্য আমলগুলো ঠিক হবে, মানে অন্যান্য আমলগুলো সহজ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়র আমালি। আর যদি সালাতটা ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ত্রুটিপূর্ণ হয়, তো প্রত্যেকটা আমলই তখন ত্রুটিপূর্ণ হবে, ফাসাদ হয়ে যাবে, মানে সবগুলো কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে হাদিস তাবারানী আওসাতের মধ্যে এসেছে 1859 নম্বর হাদিস, শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটি সহিহ বলেছেন। তাহলে দেখুন, সর্বপ্রথম আল্লাহ দেখবেন সালাত। সালাত আছে তো অন্য ইবাদতগুলো দেখবেন, সালাত নেই তো অন্যগুলো দেখার প্রয়োজনই নেই। বিষয়টা এই রকম, আমরা ধরে নিতে পারি, ধরুন চাকরির জন্য এখন নিবন্ধন পরীক্ষা দেওয়া লাগে, যে কোনো চাকরি মানে নিবন্ধন পরীক্ষা। তো নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে দিতে হয় কম্পালসারি একটা সাবজেক্ট আর নিজের সাবজেক্টের একটা, দুইটা পরীক্ষা। তো কম্পালসারি সাবজেক্টে 40 মার্ক পেতে হয় একজনকে, ও যেই লেভেল থেকে পড়ে আসুক না কেন। আমি আর্টসের ছাত্র, আগে আমাকে কম্পালসারি পেতে হয়, পাস করতে হয়, এরপরে আমার আর্টসে কত মার্ক পেয়েছে আমার সাবজেক্টে এটা পড়ে। আমি সায়েন্সের ছাত্র, আমাকে আগে কম্পালসারি পাস করতে হয়, তারপর আমার সায়েন্সে কত মার্ক পেয়েছি আমার সাবজেক্ট এটা পড়ে। আমি কমার্সের ছাত্র, আগে আমাকে কম্পালসারি পেতে হয়, পাস করতে হয়, তারপরে আমি কমার্সে কত পেয়েছি এটা আমার পরে দেখা হবে। একটা ছাত্র যদি কম্পালসারিতে 30 পেয়েছে আর নিজের সাবজেক্টে পেয়েছে 99 বা 100, 100তে 100, ওটা পাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, এর কোনো গুরুত্ব দেওয়া হয় না, আগে ওকে ওই সাবজেক্টে পাস করতে হয়। তো যে ডিপার্টমেন্ট থেকেই পড়ে আসুক, যে বিভাগ থেকেই পড়ে আসুক, তাকে আগে কম্পালসারি পাস করা লাগে, আবশ্যিক সাবজেক্টটা আগে পাস করতে হয়, তারপরে অন্যগুলো দেখা হয়। যার আবশ্যিকে পাস নেই, ফেল, তার অন্য খাতাগুলো আর দেখার প্রয়োজন হয় না। সে পাস করলেই কি আর না করলেই কি, কারণ আবশ্যিকে সে ফেল করেছে। বিষয়টা এই রকম। সালাত হচ্ছে আবশ্যিক, কম্পালসারি। তিনি মুসলিম, মুসলিম হিসাবে, চাই তিনি নারী চাই তিনি পুরুষ, তিনি ধনী না দরিদ্র, তিনি দিন মজুরে না প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী না আর কিছু, তিনি যে লেভেলের হন না কেন, প্রথমে তার দেখা হবে সালাত। সালাত ঠিক আছে কিনা। যদি সালাত ঠিক থাকে তখন দেখা যাবে তার ইবাদতে সিয়াম আছে না নেই, ধনী হলে তার জাকাত আছে না নেই, বা ইত্যাদি ইত্যাদি, হজ ফরজ হয়েছিল কিনা, এগুলো পরে দেখা হবে। সালাত পড়েনি, লোকটি কয়বার হজ করেছে আল্লাহ এটা দেখার প্রয়োজন মনে করে না। সালাত পড়েনি, কতগুলো সিয়াম পালন করেছে এ দেখার প্রয়োজন নেই। সালাত পড়েনি, কত কোটি টাকা দান করেছে দেখার প্রয়োজন নেই, কারণ এটা আগে মূল, এটা কম্পালসারি। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা ব্যর্থ হয়েছি এখানে। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ সালাতের ক্ষেত্রে আমাদের ভ্রুক্ষেপ নেই। আজকে বাংলাদেশের মসজিদগুলোতে আজকের এই জুমার দিনে প্রত্যেকটা মসজিদ কানায় কানায় পূর্ণ, ভরপুর, মসজিদে জায়গা ধরে না, রাস্তাতে সালাত আদায় করতে হয় জুমার দিনে। অথচ আজকের ফজরের সালাতে মসজিদগুলো মাতম করেছে। জামাত শুরু হবে সুনির্দিষ্ট সময়ে, তো জামাত শুরু করার লোকগুলো ছিল না। বহু মসজিদের অবস্থায়, বহু মসজিদে এক কাতার, আজকের কথা, আজকের ফজরের সালাতে বহু মসজিদে প্রথম কাতার পূর্ণ হয়নি আজকে। অথচ জুমার দিনে, এই পরের রক্তে, ফজরের পরে জোহরের রক্তে জুমাতে প্রত্যেকটা মসজিদ কানায় কানায় পূর্ণ।
তো এই মুসল্লিগুলো কোথার থেকে আসলো? এরা মানুষ না অন্য কিছু? এরা এই পৃথিবীতে ছিল না? এরা তো ছিলই, কয়েক ঘন্টা আগে ছিল, এখন আছে, কয়েক ঘন্টা আগে এরা কোথায় ছিল? অথচ আমরা একটু মোটেও গুরুত্ব দেইনি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের পরিচয় তুলে ধরছেন। কে মুসলিম, কে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। সূরা তাওবা 11 নম্বর আয়াতে বলছেন, ফাইন তাবু, সুতরাং যারা তওবা করে, যারা ভুল করার পরে তওবা করে, ও আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, ও আতুস যাকাত, যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, এরাই হলো তোমাদের দ্বীনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ভাইয়ের 3টা পরিচয় তুলে ধরেছেন। একজন ব্যক্তি আমার দ্বীনি ভাই, মুসলিম ভাই, এই স্বীকৃতি পাওয়ার জন্য 3টি শর্ত। একটি শর্ত হলো ফাইন তাবু, যখনই ভুল হবে এরা তওবা করবে, নিজেরা গোঁড়ামি করবে না যে না আমার ভুল হয়নি। তাকে ধরিয়ে দেওয়া হলো, সে বলবে না যে না এই কোরআন হাদিস তোমাদের নতুন জিনিস আমি নিতে পারবো না, বাপ দাদার ধর্মে যা করেছি তাই করব, ইত্যাদি ইত্যাদি। এই গোঁড়ামি এরা করে না। দ্বিতীয়ত, এরা সালাত পরিত্যাগ করে না, সালাত পড়ে। তৃতীয়ত, জাকাত ফরজ হলে জাকাত দেয়। এই 3টে গুণ যদি একজন ব্যক্তির মধ্যে থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তবেই এরা তোমাদের দ্বীনি ভাই হিসাবে স্বীকৃতি পাবে, নচেত স্বীকৃতি পাবে না। তাহলে দেখুন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা তাওবা 11 নম্বর আয়াত। একজন ব্যক্তি আমার দ্বীনি ভাই হওয়ার জন্য শর্ত হলো সালাত। রক্ত সম্পর্কের ভাই সে দ্বীনি ভাই হতে পারে না যদি সালাত না পড়ে। রক্তের ভাই হলে সে প্রাধান্য পাবে, এটা ইসলাম বলেনি। দ্বীনি ভাই রক্তের ভাইয়ের উপরে প্রাধান্য পাবে। একই মার পেটে, একই মার ঔরসে জন্ম নিয়েছি, সে সালাত পড়ে না, তার গুরুত্ব আমার কাছে কম। যে সালাত পড়ে মুসলিম ভাই, দ্বীনি ভাই, এর গুরুত্ব আমার কাছে বেশি, এটা আল্লাহ বলছেন। না হলে দেখুন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছিলেন দ্বীনি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? তার সাথে কোনো রক্ত সম্পর্ক আছে? কোনো রক্ত সম্পর্ক নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কে? তার সাথে কোনো রক্ত সম্পর্ক আছে? কোনো রক্ত সম্পর্ক নেই। উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলের কোনো রক্ত সম্পর্ক নেই। অথচ আবু লাহাব, তার সাথে রক্তের সম্পর্ক আছে। আপন চাচা আবু লাহাব, তরবারি ধরে আছে আবু লাহাব একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ধরেছে আবু লাহাবের বিরুদ্ধে। যদি আবু লাহাবকে পান, তরবারি দিয়ে মাথা উড়িয়ে দিবেন। তাহলে রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরেছেন স্রেফ দ্বীনি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। এই প্রমাণ তো আপনার আমার কাছে স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত সম্পর্কের বিরুদ্ধে তরবারি ধরতে কুণ্ঠাবোধ করেননি যদি দ্বীনি সম্পর্ক না থাকে। হ্যাঁ, তবে রক্ত সম্পর্ক তিনি যদি সালাত পড়েন তাহলে তো সোনাই সোহাগা। মানে রক্ত সম্পর্ক রয়েছে, দ্বীনি সম্পর্ক রয়েছে, তার গুরুত্ব তখন সবার চেয়ে বেশি। কিন্তু যদি রক্ত সম্পর্ক সালাত না পড়ে, রক্ত সম্পর্কের সাথে যদি দ্বীনি সম্পর্ক না টিকে, সে প্রাধান্য পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে বলছেন, ফাখলাফা ফি দীনিহিম, মানে তারপরে আসলো এমন কিছু অথর্ব লোক, অসতর্ক লোক, অপদার্থ লোক, আদাউ সলাহ, যারা সলাত ত্যাগ করলো, সলাতকে নষ্ট করলো। এমন একটা সময় আসলো, অপদার্থদের যুগ আসলো, অলসতাদের যুগ আসলো, যারা আদাউ সলাহ, সালাতকে নষ্ট করলো। অত্তাবু শাহাওয়াতে, এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এই 2টা কাজ করেছে। এক, এরা সালাত ত্যাগ করেছে, সালাতকে নষ্ট করেছে, আর প্রবৃত্তির অনুসরণ করেছে, মন যা চায় তাই করেছে, আর রিপুর তাড়না অনুযায়ী জীবন পরিচালনা করেছে। যদি এমনটি হয়, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা অধঃপতিত হবে এবং ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে যাবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। তাহলে দেখুন, একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য
একজন মানুষ ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার জন্য দুইটি বিষয় তার মধ্যে থাকলে যথেষ্ট, সে ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস বলতে পরকালীন ধ্বংস। যদি আল্লাহ চান দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করতে পারেন, কিন্তু পরকালে ধ্বংস হয়ে যাবে যদি দুইটি সমস্যা তার মধ্যে থাকে। একটি সমস্যা হলো আদাউসসালাহ, সালাত নষ্ট করে। যারা সালাতকে নষ্ট করে এরা ধ্বংস হয়ে যাবে, পরকালে এদের কিছুই থাকবে না, শেষ পর্যায়ে চলে যাবে ধ্বংসের। আর যারা অত্যাবহ শাহওয়াত, প্রবৃত্তির অনুসরণ করে, মন যাচাই তাই করে, একটা কাজ করছি, এই কাজটার দলিল আছে না নেই, প্রমাণ আছে না নেই, এই কাজের স্বীকৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করতে বলেছেন কিনা, তোয়াক্কা করে না, দেখার প্রয়োজন মনে করে না। মন যখন যাচায় তখন তাই করে, মনের প্রবৃত্তি অনুযায়ী জীবন পরিচালনা করে, এই লোকটি ধ্বংস হয়ে যাবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা মুদ্দাসসির 41 থেকে 43 নম্বর আয়াতে, আনিল মুজরিমিন, যারা পাপী, এই পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বা জিজ্ঞাসা করা হবে পাপীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে যে সাকার নামক জাহান্নামে এসেছো এর কারণটা কি? তোমরা সাকার নামক জাহান্নামে আজকে কেন? কলু, তখন এই সাকার নামক জাহান্নামে যারা রয়েছে এরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসাল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। সাকার নামক জাহান্নামে গিয়েছে এই অপরাধীদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা জাহান্নামে কেন, কি সমস্যা তোমাদের, কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামী? তো কলু, তখন তারা বলছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের একটা বড় সমস্যা হলো আমরা সালাত পড়তাম না, আমরা সালাত পড়তাম না, এই সালাত না পড়ার কারণে আজকে সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছি। সূরা মুদ্দাসসির 41 থেকে 43 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যারা সালাত পড়ে না এদের ঠিকানা হচ্ছে সাকার নামক জাহান্নামে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা মাউন 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসাল্লিদের ওয়াইল নামক জাহান্নাম। কিছু মুসাল্লি রয়েছে যে সালাত পড়ে, এ তো মুসাল্লি, তো সালাত কিছু মুসাল্লি রয়েছে, এই মুসাল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আগের আয়াতগুলোতে এরা সালাত পড়ে না, যারা সালাত পড়ে না, টোটালেই পড়ে না, এদের ঠিকানা হলো সাকার নামক জাহান্নাম। এ কথা আল্লাহ বলছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে। আর সূরা মাউনের মধ্যে বলছেন যে যারা সালাত পড়ে এইরকম কিছু মুসাল্লির ঠিকানা হলো ওয়াইল নামক জাহান্নাম। কারণ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের বিষয়ে উদাসীন, অমনোযোগী, গাফেল। সালাত পড়ে কিন্তু সালাতের হক অনুযায়ী পড়ে না, সালাত যেভাবে পড়া প্রয়োজন ঠিক সেইভাবে পড়ে না, সালাতের হুকুম আহকাম, রুকুন আরকান যেভাবে আদায় করা উচিত করে না, রাসূল যেভাবে সালাত পড়েছেন সেভাবে পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেম বলেছেন সেই পদ্ধতিতে সালাত পড়ে না। এই লোকটি সালাত পড়ে কিন্তু ঠিক মতো পড়ে না, অলসতা করে, উদাসীনতা করে, এদের ঠিকানা হবে ওয়াইল নামক জাহান্নাম, এরাও ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাত পড়ে যদি হক অনুযায়ী না পড়ি তাহলে সমস্যা রয়েছে, আর সালাত যদি ছেড়ে দেয় তাহলে অবস্থা কি হবে একটু ভাবুন। এই আয়াতগুলো প্রমাণ করে যে সালাত যদি কেউ না পড়ে তাহলে সে মুসলিম ভাই হতে পারে না, তার সাথে দ্বীনি সম্পর্ক টিকে থাকতে পারে না যদি কেউ সালাত ছেড়ে দেয়। হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধরনের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, কেউ যদি আগামী দিন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতে চায়, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, সামনের দিন বলতে কিয়ামতের দিন, কিয়ামতের দিন মুসলিম হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিয়ে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, আলকাল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আনন্দ চিত্তে যে আমি মুসলিম, এই পরিচয় দিয়ে, তাহলে ফালইউহাফিজ আলা হাউলাই সালাতিল খামস,
ও যেন 5 ওয়াক্ত সালাত যথাপযুক্তভাবে আদায় করে। ফালিউহাফিজ, সে যেন হেফাজত করে, সুন্দরভাবে আদায় করে আলা হাউলায়ে সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাতকে। হাইসো ইউনাদা বিহিন্না, এর আজান যেখানে হোক না কেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 1520 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর সাথে আমরা মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চাই, আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, যদি আমি পরিচয় দিতে চাই যে আমি মুসলিম, আল্লাহকে যদি এই পরিচয় দিয়ে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাথে, তাহলে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করতে হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। যদি 5 ওয়াক্ত সালাত, এখানে হাউলায়ে আলা সালাতিল খামস বলা হয়েছে, 5 ওয়াক্তই পড়তে হবে যদি মুসলিম পরিচয় দেই। কেউ 4 ওয়াক্ত যদি পড়ি, ফজর বাদ দেই, কেউ যদি 3 ওয়াক্ত পড়ি, এশা বাদ দেই, যেটা মুনাফিকের জন্য সবচেয়ে কষ্টকর, 2 ওয়াক্ত সালাত এশা এবং ফজর এরা পড়তে চায় না, বাকি 3 ওয়াক্ত সহজটা পড়তে চায়। তো কোনো ওয়াক্ত যদি ছেড়ে দেই, কিছু পড়ি আর কিছু না পড়ি, তাহলে হবে না, মুসলিম পরিচয় আল্লাহর কাছে দিতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না আল্লাহর সাথে। পুরোটাই পড়তে হবে এবং যথাপযুক্তভাবে পড়তে হবে, যথাযথভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের সাথে একদিন বৈঠক করছিলেন, উপস্থিত একজন সাহাবী ছিলেন যার নাম মিনহাস। বৈঠক শেষে, বৈঠকের মাঝ পর্যায়ে কোনো একটা পর্যায়ে সালাতের সময় হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে চলে গেলেন। সালাত পড়ে এসে দেখেন মিনহাজ বসে আছে ওখানে। মিনহাজ নামক সাহাবী বসে আছে মজলিসে, যার সাথে আগেও বসেছিলেন, সালাত পড়ে এসে দেখেন ওখানে বসে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানাকা আন তুসাল্লিয়া মা'আন নাস, মিনহাজ, মানুষের সাথে সালাত পড়তে তোমাকে কে নিষেধ করলো, কিসে বাধা দিল, কারণ কি, কি সমস্যা, কি সমস্যায় পড়লে তুমি, তোমাকে কে বাধা দিল, কিসে বিরত রাখলো সালাত পড়তে মানুষের সাথে, আমাদের সাথে। আলাস্তা বে রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও, তোমার পরিচয় কি মুসলিম নও? কারণ যে মুসলিম নয় তার সালাত পড়া লাগে না, যার পরিচয় মুসলিম একে সালাত পড়া লাগে। তাহলে তুমি মুসলিম হয়ে থাকলে কেন সালাত পড়লে না? মিনহাজ বললেন, রাসূলুল্লাহ আমি বাড়িতে সালাত পড়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসে যেটা ফুটে ওঠে, আলাস্তা বে রাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও, তোমার পরিচয় কি মুসলিম নয় যে তুমি সালাত পড়লে না? যে যদি কেউ সালাত না পড়ে, তাহলে এই হাদিস প্রমাণ করে যে লোকটির পরিচয় মুসলিম হতে পারে না, সে মুসলিম হিসাবে পরিচয় দিতে পারে না যদি সালাত না পড়ে। যে হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, 857 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 98 পৃষ্ঠায় এসেছে। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসের সানাদে কোনো ত্রুটি নেই, হাদিস সহিহ। তাহলে দেখুন, একজন ব্যক্তি মুসলিম পরিচয় দিতে হলে, আল্লাহর সাথে মুসলিম হিসেবে সাক্ষাৎ করতে চাইলে তাকে অবশ্যই সালাত পড়ুয়া হতে হবে, সালাত তাকে ত্যাগ করা যাবে না। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলে ওয়াশশিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, নিশ্চয় একজন বান্দা আর একজন কাফের অথবা মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের, একজন আল্লাহর বান্দা আর একজন মুশরিক, এটা চিনার পদ্ধতি এবং পথ হলো সালাত ত্যাগ করা। যদি লোকটা সালাত পড়ে তাহলে সে আল্লাহর বান্দা, যদি সালাত না পড়ে তাহলে সে কাফের। যদি লোকটা সালাত পড়ে তাহলে সে আল্লাহর বান্দা, যদি সালাত না পড়ে তাহলে সে মুশরিক। এ কথা আল্লাহ রাসূল বলছেন। হাদিস সহিহ মুসলিমের 256 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 257 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। হাদিস যেহেতু সহিহ মুসলিমের, কেউ উল্টিয়ে দেবেন এর কথা বা যুক্তি খাড়া করবেন এই কোনো সুযোগ নেই। সালাত না পড়ে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে দেওয়ার কেউ কূট কৌশল অবলম্বন করবেন এই সুযোগ নেই। আগে সালাত পড়তে হবে মুসলিম পরিচয় দিতে চাইলে, যেহেতু হাদিস সহিহ মুসলিমের, কোরআনুল কারীমের পরে সহিহুল বুখারী, এরপরে সহিহ মুসলিম।
এই বিষয়ে সবাই অকাট্য, দলিল হিসাবে সহিহ মুসলিমের হাদিসগুলো সহিহ। আন আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। কাফের এবং মুশরিকদের সাথে আমাদের একটা চুক্তি ছিল। আল্লাহ রাসূল বলছেন, কাফের আর মুশরিকদের সাথে আমাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কুফরি করবে। তাদের সাথে চুক্তি ছিল যে এই লোকটা আমার দলের। আল্লাহ রাসূল একজনকে দাবি করছেন যে এই লোকটা মুসলিম, সে আমার দলের। কতক্ষণ? যখন সালাত ছেড়ে দিবে তখন তোমাদের। এই চুক্তি আমার ছিল। আল্লাহ রাসূল বলছেন, আহাদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের আর আমাদের মাঝে একটা চুক্তি ছিল সালাত, যে আমরা মুসলিম, তোমার লোক তোমার দলের নয়, এই লোক তোমার গোত্রের নয়, তোমার বংশের নয়, এই লোক আমাদের। এই পরিচয়টা, আমাদের পরিচয়টা টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সালাত পড়েছে। ফামান তারাকাহা, যখন সালাতটা ছেড়ে দিয়েছে, ফাকাদ কাফারা, সে তোমাদের আর আমাদের নয়। হাদিস তিরমিজির মধ্যে পাবেন 2621 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন। তাহলে সালাত ছেড়ে দিয়ে মুসলিম থাকতে পারবো এরকম কোনো অপশান নেই। আল্লাহ তো পরিষ্কার, হাদিসগুলোতে স্পষ্ট, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর মতো জিনিস নয়, একদম খোলামেলা বলছেন এই কথা। আন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে শাকিক উকাইলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে অবস্থা এই ছিল। আব্দুল্লাহ ইবনে শাকিক উকাইলি বলছেন যে রাসূলের সাহাবীদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মানসিকতা এই ছিল, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা কোনো কাজ ছেড়ে দিলে, লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল, কোনো একটা আমল ছেড়ে দিলে, তারকুহু ছেড়ে দিয়েছে, যে কোনো একটা আমল ছেড়ে দিয়েছে, তখন আমরা কুফরি মনে করতাম না, যে লোকটা কুফরি করেছে। গায়রাস সালাহ, তবে সালাত ব্যতীত, যখন সালাত ছেড়ে দিত তখন মনে করতাম লোকটা কুফরি করলো। সালাত ব্যতীত অন্য একটা ইবাদত ছেড়ে দিলে, সালাত ব্যতীত অন্য একটা আমল ত্যাগ করলে তাকে আমরা কুফরি মনে করতাম না, কিন্তু যখন সালাত ছেড়ে দিত তখন মনে করতাম লোকটা কুফরি করলো। সাহাবীদের যুগে আমাদের অবস্থা ছিল এই, যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে, 2622 নম্বর হাদিস, 2 নম্বর খণ্ডের 90 নম্বর পৃষ্ঠায় এসেছে। শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, এর পরেও কি কোনো মুসলমানের বাচ্চা সালাত ছেড়ে দিতে পারি? অসম্ভব। মুসলিম দাবি করতে চাইলে সালাত পড়তে হবে, সুযোগ নেই। সালাত ছেড়ে দিয়ে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া অসম্ভব। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই আমি মুসলিম, তাহলে আমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চাই, যে আমি মুসলিম, আমি মুসলমানের সন্তান, আমি মুসলিম হিসেবে আল্লাহর কাছে যেতে চাই, তাহলে সালাত পড়তে হবে, সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। সেই সালাতটা হতে হবে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী। আন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু قال قال لنا رسول الله صلى الله عليه وسلم, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা ঠিক ওইভাবে সালাত পড়ো যেইভাবে আমাকে সালাত পড়তে দেখছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন হুবহু ওইভাবেই সালাত পড়তে হবে, ব্যতিক্রম করার সুযোগ নেই। হাদিস সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। হাদিস যেহেতু সহিহ বুখারীর, এখানে নিজস্ব থিওরিতে, নিজের মাযহাব অনুযায়ী, নিজের ইমামের দেখানো পথ অনুযায়ী সালাত পড়বেন, এরকম সুযোগ নেই। সালাত হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো ব্যক্তির আদর্শ অনুযায়ী সালাত পড়ে ওই সালাত হবে অসম্ভব। কারণ সালাতটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূল যেভাবে পড়েছেন, পরিষ্কার বলে গেলেন। সম্মানিত উপস্থিতি,
দেখুন, এই ক্ষেত্রে সালাতের পড়ার ক্ষেত্রে দুটি অপশন রয়েছে। কেউ যদি অলসতা করে অবহেলায় সালাত মাঝে মাঝে ত্যাগ করে, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে ছেড়ে দিয়েছে, অলসতা রয়েছে, অবহেলা রয়েছে, এইরকম যদি হয় তাহলে তার হিসাব কি হবে? এই মর্মে একটা আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এই লোকটা প্রথমত জাহান্নামে যাবে, যে অলসতা করে বা অবহেলায় সালাত ত্যাগ করেছে, এই লোকটি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে তার অপরাধের পরিধি অনুযায়ী জাহান্নামে শাস্তি ভোগ করে কালেমা শাহাদাত বা কালেমায়ে তাইয়্যিবা যে পাঠ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হৃদয় দিয়ে যেহেতু লোকটি সাক্ষ্য দিয়েছিল, কালেমায়ে শাহাদাত পাঠ করেছিল, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছিল, এই বিনিময়ে সে একদিন জান্নাতে যেতে পারবে। যদি অলসতা করে বা অবহেলায় ছেড়ে দেয়, উদাসীন অলসতায় ছেড়ে দিয়েছে, তাহলে প্রথমত জাহান্নামে গিয়ে জাহান্নামের শাস্তি ভোগ করে এক সময় কালেমার বরকতে সে জান্নাতে যাবে। যে হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, ইবনে মাজার 7 নম্বর পৃষ্ঠায় হাদিস 60 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসটি সহিহ বলেছেন যে কালেমার বদৌলতে একদিন যাবে, তবে জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হওয়ার পরে, ঝুনা হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে পুড়ার পরে একদিন জান্নাতে যেতে পারবে কালেমার বদৌলতে। কিন্তু যদি তার আমলে দুইটি অপরাধ থাকে, লোকটি সালাত ত্যাগ করেছে, মাঝে মাঝে পড়েছে মাঝে মাঝে ছেড়েছে, তবে আর দুইটি পাপ করেছে, একটি পাপ হলো শিরক, লোকটি শিরক করেছে, তাহলে লোকটি কোনোদিন আর জান্নাতে যেতে পারবে না। সে কালেমা যতই পড়ে থাক না কেন, শাহাদাত যতই পাঠ করে থাক না কেন, কালেমা তাইয়্যিবা যতই বলুক না কেন, যদি শিরক করে মারা গিয়েছে, শিরকে আকবার করে মারা গিয়েছে, বড় শিরক করে মারা গিয়েছে, আল্লাহর সাথে শরীক করে মরেছে, মৃত্যুর আগে ক্ষমা নিতে পারেনি, তাহলে এই লোকটি জাহান্নামে চিরদিন থেকে যাবে, ও আর ফিরে আসতে পারবে না। তার মাঝে মাঝের সালাত কালেমা এগুলো তাকে ফিরাতে পারবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তার লোকটির ঠিকানা হচ্ছে জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম, ওয়াবাহুন নার, জাহান্নাম অবধারিত। এই ক্ষেত্রে যত পীর পূজারী রয়েছে, বাংলাদেশ নয় পৃথিবীর মাটিতে যত পীরপন্থী রয়েছে, যত মাজার পন্থী রয়েছে, যত খাম্বা পূজারী রয়েছে, যদি তওবা না করে, এদের সালাত, এদের সাক্ষ্য, এদের কালেমা কোনো উপকারে আসবে না, চিরস্থায়ী লোকটি জাহান্নামে যাবে। হ্যাঁ, তবে যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে, তাওবাতান নাসুহা, বিনয় নম্র সহকারে আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি ভুল করেছি, শিরক করেছি, আল্লাহ ক্ষমা করো, তাহলে ভিন্ন কথা, তাহলে যেতে পারে। তার ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছে এটি। সম্মানিত উপস্থিতি, দেখুন কত মানুষ, কোটি কোটি মানুষ আজকে আমরা বিভিন্ন শিরকের সাথে জড়িত, শিরকে আকবরের সাথে জড়িত, অথচ সালাত পড়ি, কালেমা শাহাদাত পাঠ করি, কোনো লাভ নেই। তওবা করে মরে যেতে হবে, আর চিরদিনের জন্য এগুলো ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। দ্বিতীয় পাপটি হলো বিদআত। লোকটি শিরক করেনি, তবে বিদআত করেছে, যদি তওবা করে না মৃত্যুবরণ করে, তাহলে লোকটির জন্য স্থায়ীভাবে জাহান্নাম, ও আর ফিরে আসতে পারবে না। যে হাদিসটি আমরা প্রত্যেকটা জুমাতে ইমামের কাছে শুনে থাকি, খতিবের মুখ থেকে শুনে থাকি, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদাতি হলো ভ্রষ্টতা, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বিদাতকারীর ঠিকানা হলো জাহান্নাম, যেটা প্রতি জুমায় পড়া হয় বারংবার। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে হাদিস সহিহ নাসাইর মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, যদি আমলের মধ্যে শিরক অথবা বিদাত এই দুইটি না থাকে, শিরকে আকবার এবং বিদাত যদি না থাকে, সালাত মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে ছেড়েছি, বেশিরভাগই পড়েছি, কোনো দিন ছেড়ে দিয়েছি, শিরক করিনি, বিদাত কোনোদিন করিনি, এই অবস্থায় যদি মারা যায়, তাহলে প্রথমত জাহান্নামে শাস্তি ভোগ করার পরে কোনো এক সময় কালেমার বদৌলতে লোকটা জান্নাতে আসার সুযোগ পাবে, হয় আল্লাহর রাসূলের সুপারিশে, না হলে আল্লাহর রহমতে কোনো এক সময় আসবে, যে হাদিস ইবনে মাজার মধ্যে। আর যদি স্থায়ীভাবে সালাত ত্যাগ করি, ইচ্ছাকৃত সালাত না পড়ি, অথবা সালাতকে অস্বীকার করি, মুসলিম
পৈতৃক সূত্রে মুসলিম, বংশসূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলিম, স্থায়ীভাবে সালাত পড়ি না। সালাত টোটালি ত্যাগ করেছি, ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছি, অথবা সালাতকে অস্বীকার করেছি। বহু মুসলমানের বাচ্চা আছে না, আমাদের মাঝে মাঝে মন্ত্রীদের মতিভ্রম হয়ে যায়, ইসলামের একটা জিনিসকে অস্বীকার করে বসেন। আশ্চর্য। সম্মানিত উপস্থিতি, যদি স্থায়ীভাবে সালাত ত্যাগ করি বা অস্বীকার করি, তাহলে ওই লোকটি চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য কোন আর জান্নাতের কোনো সুযোগ নেই। যা বিস্তারিত আলোচনা করেছেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী হুকম তারকিস সালাত 6 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছে যে সালাত ইচ্ছাকৃত পড়বে না অথবা সালাতকে অস্বীকার করবে, তার জান্নাতের কোনো সুযোগ নেই, তাকে জাহান্নামে যেতে হবে। সালাত পড়ে, শিরক করেনি, বিদাত করেনি, কিন্তু মাঝে মাঝে ছেড়েছে, এই লোকটি জান্নাতে আসার সুযোগ পাবে, তবে আগে জাহান্নামে পুরার পরে। সম্মানিত উপস্থিত, যারা হয়তো বা মাঝে মাঝে সালাত ত্যাগ করেছি, তারা ভাবতে পারি যে যাক, জান্নাতে তো যেতে পারবো, মাঝে মাঝে ত্যাগ করেছি তাতে কি যায় আসে, জান্নাত তো আমাদের হবে। কিন্তু সম্মানিত উপস্থিত, জাহান্নাম যে কত ভয়ঙ্কর এবং কঠিন জায়গা, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে বিচার হয়ে গেছে, এখন জান্নাতে জাহান্নামে কারা যাবে এটা পালা দিবেন। তো এইরকম একজন লোককে আল্লাহ খুঁজে বের করবেন। এই দুনিয়াতে যে লোকটি কষ্টের উপরে কষ্ট করেছে, সুখ বলে কোনো জিনিস যে লোকটি কোনোদিন পায়নি, হতে পারে লোকটি কোনোদিন তৃপ্তি সহকারে পেট ভরে খেতে পায়নি, এতই দরিদ্র। এই লোকটি যখনই ভালো আমল করেছে, মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ধরুন সালাত ঠিকভাবে মসজিদে পড়তে গিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। গত 2 দিন আগে এক মাহফিলে আলোচনা করছিলাম, এক ভাই বলছেন যে আমি জোরে আমিন বলি, এই জন্য আমাকে মসজিদে আসতে নিষেধ করেছে, যে তুমি আমাদের মসজিদে আসবে না, আমাদের সালাতের ক্ষতি হয়। তুমি কিসের মুসল্লি? সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলছেন যে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে, তখন তোমরা আমিন বলো, মাদ্দাবে সাউতিহি, শব্দ করে আমিন বলো। তো রাসূল আমিন বলতে বলেছেন, ওই আমিন বলার কারণে তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কার উপরে কথা বলেছো, হিসাব করেছো? রাসূলের সালাত ক্ষতি হয়নি, আর তোমার সালাতের ক্ষতি হয়। তুমি কি রাসূলের চেয়ে বেশি পরহেজগার, রাসূলের চেয়ে বেশি তাকওয়াবান, রাসূলের চেয়ে বেশি ভক্তি দেখাতে চাও যে রাসূলের ক্ষতি হয়নি আর তোমার ক্ষতি হয়? এগুলো মুসলমানদের বাংলাদেশের চিত্র বলছি। আধুনিক সভ্যতার যুগে মানুষ এই ধরনের কথা বলতে পারে, ভাবতে অবাক লাগে। জোরে আমিন বলার কারণে বলতে পারে একজন মানুষ যে আমাদের সালাতে ক্ষতি, তুমি বেরিয়ে যাও? অসম্ভব। পায়ে পা মিলিয়েছি তাই বলতে পারে যে তুমি পায়ে পা মিলিয়েছো, কোনো বেয়াদবি? রাসূল সাহাবীদের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ইমামতি করেছেন, কিন্তু কয়েকটা ওয়াক্ততে তিনি মুসল্লি ছিলেন। আবু বকর সালাত পড়েছেন, রাসূল দাঁড়িয়ে আছেন, পাশে সাহাবীর সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ, তার বেয়াদবি হয় না। আর তুমি একজন সাধারণ মানুষ, তোমার পায়ে পা মিলালে এটা বেয়াদবি হয়। তুমি রাসূলের চেয়ে বেশি আদব শিষ্টাচার শেখাতে চাও, তুমি ভদ্রতা শেখাতে চাও, রাসূলের চেয়ে আমি বেশি ভদ্র। ইসলামী শরীয়তে তোমার মতো ভদ্র মানুষের কোনো মূল্য নেই। যে লোকটি রাসূলের চেয়ে বেশি ভদ্র হতে চায়, রাসূলের চেয়ে বেশি তাকওয়াবান হতে চায়, ইসলামী শরীয়তে তার কোনো মূল্য নেই। অসম্ভব। সম্মানিত উপস্থিতি, আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি? তো সালাতের ক্ষেত্রে আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসূল যেভাবে পড়েছেন ঠিক সেভাবে পড়তে হবে। সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই বলি সালাত না পড়ি, নামাজ না পড়ি, ইমান ঠিক আছে। কিসের তোমার ইমান? তুমি নামাজই পড়ো না, তোমার আবার ইমান? সম্মানিত উপস্থিতি, দেখুন আজকের এই মুহূর্তে উদাত্ত আহ্বান জানায় যে আমরা নিজেরা সালাত পড়ি, পরিবারকে সালাত পড়ানোর জন্য তাকিদ দিই। শুধু নিজে বাঁচবো এই কথা ইসলাম বলেন। ইসলাম আহাল পরিবারকে নিয়ে বাঁচার কথা বলে। সূরা তাহরিম 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, আহাল পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কথা আল্লাহ বলছেন। শুধু নিজে সালাত পড়বো আর ছেলে পড়বে না, মেয়ে পড়বে না, বৌমা পড়বে না, স্ত্রী পড়বে না, এমনটা যেন না হয়। কারণ তারা যদি না পড়ে, তার পাপের ভার মালিককে নিতে হবে। অকালাল্লাযীনা কাফারু,
যারা কুফুরি করেছে সালাত পড়েনি তো কুফুরি করেছে। যা একাধিক আয়াত এবং হাদিস আপনার কাছে বলেছি, যারা সালাত পড়েনি তো কুফুরি করেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর সাথে কুফুরি করেছে এরা কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে তোমার সাথে কুফুরি করার কারণে, সালাত না পড়ার কারণে। তো কোথায় আমার অভিভাবক, যারা আমাদের নেতৃত্ব দিয়েছে, আমাদের পরিচালিত করেছে, যারা আমাকে তাকিদ দিয়েছে, বাবা তুমি প্রতিদিন স্কুলে যাও, স্কুলে না গেলে পিটিয়েছে, পড়া না করলে পিটিয়েছে, এই অভিভাবকগুলো কোথায়? আমি ব্যবসা বাণিজ্যে না গেলে আমাকে পিটিয়েছে, আমার খাবার বন্ধ করে দিয়েছে, আমি ইনকাম না করলে আমাকে কোণঠাসা করেছে, এত চাপ সৃষ্টি করেছে, বাধ্য করেছে দুনিয়াবী জীবনে প্রতিষ্ঠিত হতে, অথচ সালাতের বিষয় আমাকে কোনোদিন বাধ্য করেনি, সালাতের বিষয় আমাকে সতর্ক করেনি। এই অভিভাবকগুলো আজকে কোথায়? আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে আল্লাহ তুমি আমাদের কাছে নিয়ে আসো, তাদেরকে ফেলে দিয়ে, তাদের বুকে পাড়া দিয়ে আজকে জাহান্নামে যাব। এমনি যাব না, পা দিয়ে, দুই পা দিয়ে খুঁচে খুঁচে আজকে জাহান্নামে যাব। আল্লাহকে বলবেন এরা, আপনি যে কলিজার টুকরো নয়নের পুত্তলি সন্তানকে প্রতিনিয়ত চুমুই চুমুই মানুষ করেছেন, এই সন্তান কালকে আপনার বুকের উপর পা রেখে জাহান্নামে যাবে, কারণ তাকে আপনি সালাতের জন্য বাধ্য করেন। ওই সন্তান যদি আজকে ব্যবসা প্রতিষ্ঠানে না যায় তো বলবেন যে তোমার জন্য আমার ব্যবসায় 1 লাখ টাকা ক্ষতি হয়ে গেল, তুমি কেন ব্যবসা করতে গেলে না, আজকে আমার এতটা কাস্টমার হারিয়ে গেল। তাকে ধমকাচ্ছেন, কিন্তু সালাতের জন্য একদিনও কেন বলতে পারলেন না যে তুমি সালাত পড়লে না, হায় হায় কি করলে, আমার জান্নাত শেষ করে দিলে তুমি? কোনোদিন বলেছেন? যখন একাধিক যায়নি তখন আপনি বলছেন ঠিক আছে, তুমি যদি ব্যবসা বাণিজ্যে না যাও, ইনকাম না করো, বসে থাকো অথর্ব হয়ে যদি বসে থাকো, তুমি আমার সংসার থেকে চলে যাও, তোমাকে পৃথক করে দিলাম, তুমি নিজের রাস্তা দেখো। আপনি ইনকামের ক্ষেত্রে কথা বলতে পারেন, সালাতের ক্ষেত্রে বলেছেন কোনোদিন যে বাবা তুমি যদি সালাত না পড়ো তুমি পৃথক হয়ে যাও, তোমার পথ তুমি দেখো, তুমি আমার সাথে থাকতে পারবে না, এ কথা কোনোদিন বলেছেন? যদি না বলে থাকি তাহলে কি জবাব দেবো কাল কিয়ামতের মাঠে? তাই আসুন আমরা সালাত পড়ার চেষ্টা করি, শুধু চেষ্টা না, যথাসাধ্য চেষ্টা করি। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ বলছেন তোমাদের সর্বশক্তি দিয়ে আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো যথাসাধ্য ভয় করার চেষ্টা করি, আমরা নিজেরা সালাত পড়ি, আমাদের পরিবার পরিজনকে সালাত পড়ানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম।